একদম অল্প পুঁজিতে কি করে ঘরে বসে বিজনেস শুরু করতে পারেন এবং ঘরে বসে আপনিও ইনকাম করতে পারেন মাসে হাজার হাজার টাকা, ওই রকম কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো আমার এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন আগে দেখে নেওয়া যাক আজকে ভিডিওতে কি থাকছে আর আপনাদের সাথে কি শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটু বড় সাইজের জেলের যে কাচের জারগুলো আছে ওইটা খুব সুন্দর করে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। লাগছে আমার হোয়াইট কালার, একটা ল্যাভেন্ডার কালার, আর হচ্ছে পাটের দড়ি, আর আমার 12 নম্বর সাইজ যে তুলিটা আছে ওই তুলিটা, আর এইখানে কিছু ডলার নিয়েছি। এইগুলো দিয়ে আজকে খুব সুন্দর একটা কাচের জার পেন্টিং করে দেখাবো। আপনাদের হাতের কাছে যদি এই কয়েকটা জিনিস থাকে তাইলে আপনিও সুন্দর একটা কাচের জার পেন্টিং তৈরি করতে পারবেন, আর যেটা আপনার রুম ডেকোরেশনে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি হোয়াইট কালার দিয়ে বেস করে নিব। যেহেতু কাচের জার তাই আমি প্রথমে হোয়াইট কালারটা সব সময় ইউজ করি। শুধু কাচের জারের ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি জেসো, হোয়াইট পেস্ট অথবা হোয়াইট কালার দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের বেসটা করে নেন তাহলে আপনার কাজ করতে যেরকম সুবিধা হবে এবং পরবর্তীতে যে কালারটা ইউজ করবেন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার হোয়াইট কালারটা করা হয়ে গেলে এটা আমি কিছুটা সময়ের জন্য শুকাতে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু প্রথমে একটা কালার ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে আরেকটা কালার ইউজ করতে হবে। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন হয়তোবা এটা ক্যামেরাতে ব্লু কালার দেখা যাচ্ছে, কিন্তু এটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার। কালারটা আমি ক্যামেরাতে কোনোভাবে আনতে পারতেছিলাম না, যেহেতু আমি রাতে কাজ করতেছিলাম। অনেকভাবেই চেষ্টা করেছি কিন্তু ক্যামেরাতে এটা ব্লু কালারই ভাসতেছিল। আচ্ছা যাই হোক, এখন আমি পুরোটা ব্লু কালার দিয়ে কভার করে নিব। এখন ধরেন না আপনি একটা ব্যবসা শুরু করবেন, আর প্রথমেই তো আপনি অনেক টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে পারবেন না, কারণ ব্যবসাটা আপনার কেমন চলছে, আপনি কতটা শিখতে পেরেছেন, কত দূর আগাতে পারবেন সেটা চিন্তা করে প্রথমে কিন্তু একদম অল্প পুঁজিতে বিজনেস শুরু করতে হবে। সেটা কি করে করবেন? প্রথমে আপনি অল্প কিছু জিনিস দিয়ে আপনার বিজনেসটা শুরু করবেন। আপনার যে কাছের মানুষগুলো আছে তাদেরকে আপনার প্রোডাক্টসগুলো দিবেন, দেখবেন ওরা আপনার কাছে কেমন রিভিউ করছে। যদি রিভিউটা ভালো হয় তাহলে আপনারা আরও কিছু ইনভেস্ট করে আপনার বিজনেসটাকে শুরু করতে পারেন। আর একদম কিভাবে অল্প খরচে অল্প টাকায় জিনিস তৈরি করে আপনি কিভাবে একটু বেশি টাকায় বিক্রি করতে পারবেন ওই রকম কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে কিন্তু আপনারা ওই ভিডিওগুলো ফলো করতে পারেন। আপনারা চাইলে বেবি ড্রেস তৈরি করে ওইগুলো বিক্রি করতে পারেন। আপনারা যদি গজ কাপড় কিনে বেবি ড্রেস তৈরি করেন আর সেটার মধ্যে হাতের কাজ, মানে যেটাকে সুই সুতার কাজ বলে, অথবা হ্যান্ড পেন্টিং, ব্লক, বাটিক করে সেল করেন, তাহলে দেখবেন আপনার যে ইনভেস্টটা করতেছেন তার থেকে মোটামুটি লাভবানটা ভালোই হচ্ছে। এইভাবে অল্প অল্প করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আপনি 10 টাকা দিয়ে জিনিসটা তৈরি করেন, অবশ্যই আপনার চিন্তা থাকতে হবে জিনিসটা কিভাবে আপনি 20 টাকায় বিক্রি করতে পারেন। কারণ হচ্ছে 5 টাকা থাকবে আপনার লাভের অংশ, আর বাকি 5 টাকা আপনি অ্যাড করে আবার পরবর্তীতে আরেকটা কাজ শুরু করতে হবে। এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আপনিও আপনার বিজনেসটাকে অনেকটা বড় করতে পারতেছেন। আর পুঁজির কথা চিন্তা করতে গেলে প্রথমে আপনারা সব কিছু, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই হোক, অল্প পুঁজি দিয়ে শুরু করা উচিত। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে যে কেউ ঘরে বসেও অনায়াসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারে।
এই যে দেখতে পাচ্ছেন কথার ফাঁকে কিন্তু আমি ল্যাভেন্ডার কালারটা করে হয়ে যাওয়ার পর আমার ফেভারিট যে বার্নিশটা আছে ওইটাও কিন্তু ইউজ করে নিয়েছি। ওইটা শুকিয়ে যাওয়ার পর যে জারের উপরের অংশটা আছে ওইটা আমি পাটের দড়ি দিয়ে খুব সুন্দর করে রেফেল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখনই দেখতে এত সুন্দর লাগছিল, কাজ শেষ হওয়ার পর দেখতে পারবেন সাধারণ একটা কাচের জার যে কত সুন্দর লাগে। আর এটা যদি আপনারা রুম ডেকোরেশন হিসেবে ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে গিয়েছে। এখন কিন্তু মানুষ অনেক কিছু নিয়েই কাজ করছে, সেটা ক্রাফটিং হতে পারে অথবা হাতের কাজ হতে পারে। আপনি যে কাজটা ভালো পারেন সেইটা দিয়ে কিন্তু আপনার কাজের শুরুটা করবেন, দেখবেন আর কখনো হয়তো বা পিছু ফিরে তাকাতেই হবে না। আমি এক এক করে ডলারগুলো বসিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আপনাদের কাছে প্রতিবারের মতো ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখতে পাচ্ছেন ডলারের কাজ শেষ হয়ে যাওয়ার পর এখন আমি হোয়াইট কালার নিয়ে নিয়েছি। এই হোয়াইট কালার দিয়ে এখন 0 নাম্বার তুলির সাহায্যে যে ডলারের ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে ওইখানে আমি ছোট ছোট করে ডট করে দিব। এইটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আমি যেখানে ডলার দিয়েছি আপনারা চাইলে ওইখানেও কিন্তু হোয়াইট কালার দিয়ে একটু বড় বড় করে বৃত্ত এঁকে দিতে পারেন, তাহলে হয়তোবা গ্লেজনেসটা থাকবে না কিন্তু দেখতে কিন্তু সুন্দরই লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এক এক করে ফাঁকা যে অংশগুলো আছে ওইখানে এইভাবে সম্পূর্ণটাতে ডট দিয়ে দিব। এখনই দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আজকে একটু ছাদে গিয়েছিলাম, তাই এই জারটাকেও নিয়ে গিয়েছি। এত সুন্দর হয়েছিল যে কি বলবো, কিন্তু দিনের আলোতেও এইটা যেন ল্যাভেন্ডার কালারটা আসতেছিলই না, কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে সবার কাছে একটা অনুরোধ, আপনারা চাইলে এই ঘরে থাকা এই কাচের জার দিয়ে একবার হলেও একটা ছোট্ট ক্রাফট বানিয়ে ট্রাই করতে পারেন, দেখবেন কত সুন্দর লাগছে। এই যে আমার এটার ফাইনাল লুকটা আপনাদের তো দেখিয়ে দিয়েছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আর ওই যে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে, ওইটাও আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। এটা যদি আপনারা ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করেন তাহলেও কিন্তু দেখতে মাশাআল্লাহ লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।